এই রকম গাছেতে লিচু দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে। খেতে না পেলেও দেখাতেই অর্ধেকটা খাওয়া হয়ে যাবে, মন শান্তি হয়ে যাবে। খালি গাছে লিচু ধরেছে দেখো। কবে থেকে ভাবছি এই গাছটা লিচুর ভিডিও করি, আবার ভাবছি কে কি বলবে, যাদের গাছ কি বলবে, কিন্তু আজকে দেখছি সব লিচু পাড়তে এসে গেছে যাদের বিক্রি করেছে। আমি বলছি আজই তুলি, নইলে আর দেখতেই পাবো না। এইদিকে আমি এক তরকাটাও করে ফেলেছি, আর এইদিকে মা রুটিও করে ফেলেছে, খেতে বসে গেলাম। এবার আসল রেসিপিতে চলে যাওয়া যাক। আছে আর 100 গ্রাম মুগ কড়াই আছে। এর আগেও আমি যখন তরকা করেছিলাম শুধুমাত্র মুগ কড়াই দিয়ে করেছিলাম, আজকে সমস্ত রকমের কড়াই দিয়ে করব যাতে স্বাদটা আরও ভালো হয়। এতে 100 গ্রাম মুগ কড়াই আছে আর অল্প একটু মুগের ডালও আছে 50 গ্রামের মতো। একটা বড় পাত্রে করে নিচ্ছি। এর মধ্যে আছে 5 কড়াই বললেই লুজ পাওয়া যায়, 14 টাকা শ নেয়। 250 গ্রাম নিয়েছি। এর মধ্যে রাজমা আছে, অল্প ছোলার ডাল আছে, মটর ডাল আছে, অড়হর ডাল মেশানো আছে, আর মুগ কড়াই অল্প কিছু আছে। সমস্ত কড়াইগুলোকে একটা জায়গায় করে নিচ্ছে, নিয়ে ভালো করে ধুয়ে নেব। রাজমাটা কম করে নেবে কারণ অত্যধিক পরিমাণে প্রোটিন থাকে। ভালো করে ধুয়ে নিচ্ছি। জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নেব। করে 5 কড়াইটাকে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এখন সকালবেলা, আমি এটা বিকেলবেলা করব, ভিজিয়ে রেখে দেবো 5-6 ঘন্টা। বিকেলবেলা নয়, একেবারে সন্ধেবেলা করতে বসে গেছি, রাত্রিরের খাবার হিসেবে করা হবে তাই জন্য। এইদিকে আমার জল বসিয়ে দিয়েছি, কড়া করে জল গরম হচ্ছে। আর এইদিকে 5 কড়াইটা আমার একদম রেডি হয়ে গেছে, তরকার কড়াই। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে একটা থালা চাপা দিয়ে দেব। দিয়ে ভালো করে আধ ঘন্টার মতো সময় নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে, একটা টিপে দেখেও নিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, টমেটোও কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কাও আমি চিড়ে নিয়েছি। পেঁয়াজটা আগেই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে। মিনিট 5 মতো সময় ধরে ভাজবো, তবে তার আগে অবশ্যই আরও কিছু উপকরণ দিয়ে দেব। 2টো ডিম নিয়েছি, সেটাও ফাটিয়ে নিচ্ছি। 3 মিনিট পরে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, রসুনটা আদাটা দুটোই দিয়ে দিচ্ছি। আমি ঠিক বাটিনি, চাঁচুনি দিয়ে চেঁচে নিয়েছি, মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা, আদা রসুনটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ দূর হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি, টমেটোটা যেটুকু বাকি ছিল সেগুলোও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানোটা হবে, খাবারের স্বাদ তত বেশি ভালো হবে। মশলাটা ভালো করে কষতে কষতেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, মানে আমি হাফ চামচই দিয়েছি, হলুদ গুঁড়োও হাফ চামচ, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি নুন চিনির ব্যালেন্সের জন্য। চিনিটা চাইলে স্কিপও করা যাবে, যেহেতু ডিম দিচ্ছি। অনেকে ডিমেতে চিনি খাওয়াটা পছন্দ করে না, তবে নুন চিনির ব্যালেন্স হয় যদি চিনিটা দেওয়া যায়। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট 10 মতো সময় ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, সব মিলিয়ে পেঁয়াজ ভাজা থেকে শুরু করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে 2টো ডিম নিয়েছিলাম, ডিম দুটোকে আগেই ফাটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমটা এর মধ্যেই ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, মানে ভুজিয়ার টাইপে হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যদি চাও ডিমটাকে আলাদা নুন আর গোলমরিচ দিয়ে ভেজেও নিতে পারো, আমি সময় বাঁচানোর জন্য একেবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবার সেদ্ধ করে রাখা তরকার সমস্ত কড়াইগুলো দিয়ে দিচ্ছি। দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব আরও 5 মিনিটের মতো সময় ধরে। যত ভালো করে নাড়াচাড়া করা যাবে তত সুন্দর গন্ধ বেরোবে এই তরকা থেকে। তোমরা অনেকে অনেক রকমভাবে তরকা করো, আমি যেমনভাবে করি সেটাই দেখাচ্ছি। এবার দিয়ে দিলাম তরকার মশলা। চাইলে ঘরেও তরকা মশলাটা বানানো যায়, আমি প্যাকেটের তরকা মশলাই নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকা মশলাতেই সেন্ট আনবে, তবে তরকা মশলা দেওয়ার আগেও ভালো সেন্ট উঠেছিল বা গন্ধ বেরিয়েছিল। তাও তরকা মশলাটা দিলে আরও একটু ভালো হবে, তাই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি।
মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটু অল্প পরিমাণে জল দেব। জল না দিয়েও এইভাবেও তুলে নিতে পারো, তবে যদি সেদ্ধ হতে বাকি থাকে সেটাও হয়ে যাবে। তাই একটু জল দিলাম, একটু ঘি দিচ্ছি। ঘিটা দিলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে নিরামিষ তরকারিতে ঘি গরম মশলাটা দিলে ভালো লাগে, তবে এটা যেহেতু আমিষ তরকারি এতে একটু ঘি দিয়ে দিলাম তরকাটার স্বাদটা ব্যালেন্সের জন্য। চাইলে একটু বাটারও দেওয়া যাবে। আর একটু তরকা মশলা দিয়ে দিলাম। আমি একটা প্যাকেটের তরকা মশলা 2 দিন করে ব্যবহার করি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতাটা আগে দিলেও হবে যখন ফোড়ন দেওয়া হয়েছিল। এবার উনুনের জালটা একটু চড়া করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে আমার তরকাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, যেহেতু কড়াইটা আগেই সেদ্ধ করা ছিল। তবে তোমরা যদি প্রেসার কুকারে করতে চাও 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েও করে নিতে পারো। তরকা একদম রেডি হয়ে গেল। এইদিকে এবার মা করে নেবে রুটিটা, তাহলেই একবারে খাওয়া হয়ে যাবে। এইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কেটেই নিলাম আগে থেকে, আর রুটিটা এখনও হয়নি, এইবার হয়ে গেছে রুটি। এবার নিয়ে বসে গেলাম তরকা, রুটি আর পেঁয়াজ লঙ্কা। এর সঙ্গে রুমালি রুটি হলে বেশ ভালো জমে, তবে রুমালি রুটি করতেও অনেকটা সময় লাগবে। তাছাড়া অত বড় তাওয়া বা চাটু সেটাও তো নেই, তাই আমাদের রুটিটাই হলো। আর একদিন তোমাদের সঙ্গে রুমালি রুটি আর তরকা করে শেয়ার করব, তখন দেখো। এখন এটাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, ভিডিওতে কমেন্টও করবে আর শেয়ারও করে দেবে বন্ধু বান্ধবীর মাঝে, যারা রান্নার রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে। আজ বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য রেসিপিতে।